হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টিক টু নলেজ। তো দেখো, আজকে তোমাদের দুটো আমি অঙ্ক নিয়ে আলোচনা করব। দুটো টাইপ, ক্রমিক সংখ্যাগুলির যোগফল। পরপর যে সংখ্যাগুলি হয়, অর্থাৎ নিচে দেখো প্রশ্নটা আছে 1 + 2 + 3 + 4 + ডট 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 +9 + 10। এই যে ক্রমিক সংখ্যা 1 + 2 + 3 + 4, এর কথার অর্থ হচ্ছে পরপর সংখ্যাগুলো যদি আমি যোগ করি তবে আমার উত্তর কত বেরোবে, এইটাই আমরা আজকে বের করা শিখব। ছোট্ট আজকে ভিডিও হবে, দেখে নাও সম্পূর্ণ। 1 নম্বর প্রশ্ন দেখো, দেওয়া আছে 1 + 2 + 3 + 4 ডট 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 +9 + 10। এর কথার অর্থ হচ্ছে এখানে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। এই যোগ করলে কত হবে? দেখো, এটা ছোট যোগ আছে, এটা কিন্তু আমরা যোগ করে বের করতে পারবো। কিন্তু আমরা যদি যোগ করে বের করতে না চাই, ঠিক আছে, আমাদের ট্রিক আমরা কি ইউজ করব? সবসময় অঙ্ক করার জন্য ট্রিক ইউজ করব, শর্ট ট্রিক। তাহলে এখানে এই অঙ্কের ট্রিক কি বা নিয়ম কি? এই ফর্মুলা যদি তোমরা ইউজ করো তাহলে অবশ্যই কিন্তু সহজেই অঙ্কটা তুমি বের করতে পারবে। কি? n × n + 1 / 2, n × n + 1 / 2। তাহলে এখানে দেখো n এর মান কি? এখানে n যা আছে, এখানে n বলতে বোঝাচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যা। এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটা? দেখো 10 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এই প্রশ্নে। বড় সংখ্যা অর্থাৎ শেষের সংখ্যাটা কত? 10। এই 10 ধরে আমাকে কাজ করতে হবে। তাহলে অঙ্কটা করি, চলো। তাহলে প্রথমে বলেছি কি, এই ক্রমিক সংখ্যার যোগফলের অঙ্কে প্রথমে কি বলেছি, কি করতে হবে? n এর মান লিখতে হবে। এই যে সূত্র দেখো, n এর মান লিখতে হবে। তো n এর মান হচ্ছে এখানে 10। তাহলে n × n + 1 / 2, এই সূত্র ধরে আমরা কিন্তু অঙ্কটা করব। তাহলে n এর মান হচ্ছে 10। তাহলে 10 ব্র্যাকেট আবার n আছে, দেখো আবার n এর মান কি? 10 + 1 / 2 সমান সমান, দেখো 10 গুণিত 10 আর 1 যোগ করলে কত হয়? এই দুটো 10 আর 1 যোগ করলে হয় 11। তাহলে 10 × 11 / 2। দেখো কাটি, 5 × 2 = 10। তাহলে 5কে 11 তে গুণ করলে হয় 5 × 11 = 55। ওকে, তাহলে অ্যান্সার হবে 55। তাহলে আমার এই যে প্রশ্নটা, এই প্রশ্নের অ্যান্সার কত হবে? 55। অ্যান্সার হবে 55। 55 আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি পরপর 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা যোগ করি, অ্যান্সার হবে 55। ওকে, দেখি নেক্সট কোশ্চেন। দেখো, তোমরা পারছো কিনা চেষ্টা করো, আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখো, এখানে আছে 1 + 2 + 3 ডট 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 99 + 100। মানে এখানে বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি করে বের করব? দেখো, একটু আগে সূত্র বললাম, ফর্মুলা কি বলেছি? n × n + 1 / 2। আর এখানে n মানে কি? n মানে শেষের সবচেয়ে বড় সংখ্যাটা। n মানে শেষের, প্রশ্নের শেষের সবচাইতে বড় সংখ্যাটা হবে n। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা জানি সূত্র এই অঙ্ক বের করার জন্য, n × n + 1 / 2 সমান সমান n এর মান কত এখানে? তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি n সমান সমান কত আছে এখানে? 100। তাহলে n এর মান হচ্ছে 100। তাহলে 100 × 100 + 1 / 2 সমান সমান 100 গুণিত 101 / 2। কেটে দাও, 50 হয়। 50কে গুণ করলে কত হয়? 50কে 101 দিয়ে গুণ করলে হয় 50। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখানে অ্যান্সার কত হবে? তাহলে 1 + 2 + 3 ডট 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 +99 যোগ 100 যদি আমি করি তাহলে অ্যান্সার হবে 50। এটাই উত্তর। সহজ না? দেখো, n × n + 1 / 2 এই সূত্র ধরে করলে কিন্তু হয়ে যাবে। n এর মান হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা।
ওকে, এর পরের প্রশ্নে আসি। দেখো এর পরের প্রশ্ন এটা, 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 48 49 যোগ 50। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা সংখ্যা যোগ করতে হবে, এর মান কত সেটা বের করতে হবে, এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে উপরে দুটো অঙ্ক আমি দেখালাম তোমাদের, n ইন্টু এন প্লাস ওয়ান, n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে এই ধরনের, এর শর্ট ট্রিক এইটাই। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করলে আরও সহজ হবে। এখানে 1 থেকে 50 বা 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল বের করতে দিয়েছে। ঠিক আছে, তোমরা বের করতে পারবে অবশ্যই, তোমরা বের করবে এটা দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের পরের ভিডিওতে উত্তর বলে দেবো যে কার কার ঠিক হয়েছে। এবার আছি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন দেখো, 21 প্লাস 22 প্লাস 23 ডট 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 59 আর 60। ঠিক আছে, 59 প্লাস 60। তাহলে বলেছে এখানে 21 থেকে 60 পর্যন্ত আমাকে সংখ্যার যোগ করতে হবে। কিন্তু ওপরের প্রশ্নগুলো দেখো, n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সূত্র কখন কাজ করবে? যখন সংখ্যাটা 1 থেকে শুরু হবে এবং কোনো একটা সংখ্যায় গিয়ে শেষ হবে, পরপর সংখ্যাগুলো থাকতে হবে। তাহলে 1 থেকে শুরু হয়ে যদি আমার শেষ হয়, তবে কিন্তু আমি পরপর ক্রমিক সংখ্যাগুলোর যোগ করতে পারবো n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সূত্র দিয়ে। কিন্তু তোমরা দেখো নিচের কোশ্চেনটা দেখো, নিচের কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু 1 থেকে শুরু হয়নি। ঠিক আছে, এখানে দেখো 1 থেকে কিন্তু শুরু হয়নি, 21 থেকে শুরু হয়েছে। তাহলে এটা ওই নিয়মে কি হবে? হবে না। কিন্তু আমাদের এখানে একটু বুদ্ধি খাটাতে হবে। এখানে 21 থেকে 60-এর যোগফল, মানে আমি এখানে বলতে পারি যে আমি যদি 1 থেকে 60 যোগ করে সেখান থেকে 1 থেকে 20-র যোগফলটা বাদ দিয়ে দিই, তাহলে 1 থেকে 60-এর যোগফল, এখান থেকে আমি যদি 1 থেকে 20-র যোগফলটা বাদ দিয়ে দিই, তবেই কিন্তু আমি 21 থেকে 60-এর যোগফলটা আমি পাবো। বুঝতে পেরেছো? আমি আবার বোঝাচ্ছি, দেখে নাও। এখানে কিন্তু 1 থেকে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 21 প্লাস 22 প্লাস 23 ডট 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 প্লাস 60। তাহলে 1 থেকে যদি 60 পর্যন্ত হতো, যদি 1 থেকে যদি 60 পর্যন্ত হতো, তবে আমি n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্র দিয়ে করতে পারতাম। কিন্তু এখানে কিন্তু 1 থেকে 1 প্লাস 2 ডট 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 প্লাস 20, এইটুকু অংশ কিন্তু এখানে উপরের কোশ্চেনে কিন্তু এখানে কিন্তু বাদ দেওয়া আছে, এখানে কিন্তু বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমার কিন্তু 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যার যোগফল সেগুলো বাদ দেওয়া আছে। তাহলে আমি সেই জন্য বললাম, তাহলে বাদ দেওয়া থাকলে আমি কি করতে পারি? তাহলে আমি 1 থেকে 60 পর্যন্ত যোগ করব, মানে 1 থেকে শুরু করে 60 পর্যন্ত যোগ করব, তারপর সেখান থেকে 1 থেকে 20 বিয়োগ করে দেবো, তবে আমি 21 থেকে 60 পর্যন্ত পাবো। দেখি, দেখে নাও। তাহলে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 60, আমি এটুকু বার করব, এখান থেকে কি বিয়োগ করব? 1 প্লাস কতটুকু নেই দেখো, এই যে কোশ্চেনটা দেখো কতটুকু নেই, 20 পর্যন্ত নেই, 1 থেকে 20 পর্যন্ত আমার এখানে কোশ্চেনে নেই। তাহলে এইটুকুটাই বিয়োগ করতে হবে, 1 থেকে 60 পর্যন্ত যোগ করে 1 থেকে 20 বিয়োগ করতে হবে। তাহলে 2 ডট 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 প্লাস 20। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু দুদিকেই n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্র কাজ করবে। ঠিক আছে, প্লাস ওয়ান বাই টু। দেখো এই ক্ষেত্রে 1 থেকে 60, এই ক্ষেত্রে কিন্তু n এর মান কি? 60, n এর মান কিন্তু এখানে আছে, এটা n এর মান 60। আর ডান দিকের ক্ষেত্রে n এর মান কত? 20। দেখো ডান দিকে n এর মান তাহলে কি? ডান দিকে n এর মান হচ্ছে 20, তাই না? এখানে n এর মান হচ্ছে 20। তাহলে বাম দিকেরটা আমি 60 ধরে বা 60 ধরে কাজ করব, ডান দিকেরটা 20 ধরে কাজ করব। দেখো তাহলে বাম দিকেরটা কি করব? n এর মান কত বাম দিকে? 60। তাহলে 60 গুণিত 60 যোগ 1 নিচে 2 বিয়োগ বাম দিকেরটার n এর মান হচ্ছে 20। তাহলে 20 গুণ 20 প্লাস 1 বাই 2। ঠিক আছে, তাহলে কাটাকাটি করে দেখি, এখানে কাটতে পারবো 30-এ কাটতে পারবো 60-কে, আর এখানে 20-কে 2 দিয়ে কাটতে পারবো, 10 হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 30 গুণ 61 বিয়োগ
10 ইন্টু 21, তাহলে 30 ইন্টু 61 করলে কি হয়? 3 1 3, 3 6 18, 1830 বিয়োগ 21 10 দিয়ে গুণ করলে হয় 210, বিয়োগ করলে কত হয়? এই দেখো আমি করে দেখাচ্ছি, 1830 বিয়োগ 210 বিয়োগ করলে কত? 10 হয়। 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 1 গেলে 2, 8 থেকে 2 গেলে 6, আর 1 থেকে গেল। তাহলে অ্যান্সার কত হলো? 1620। তাহলে অ্যান্সার কত হলো? 1620। তো এইটা অ্যান্সার বেরোবে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার কত বেরোলো? অ্যান্সার বেরোলো 1620। কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো? যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু আবার তোমাদের কোশ্চেনগুলো বুঝিয়ে দেবো। তারপরের প্রশ্নে আসি, দেখো এখানেও আছে, দেখো 31 থেকে শুরু হয়েছে প্রশ্ন 100 পর্যন্ত। তাহলে আগের যে 1 থেকে 30 পর্যন্ত সেটা কিন্তু আমাদের এই প্রশ্নে কিন্তু দেয়নি, বা সেটা বাদ দিতে হবে। আমরা জানি 1 থেকে প্রশ্ন শুরু না হলে আমরা কিন্তু n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 বাই 2 সূত্রটা ব্যবহার করতে পারবো না। তো আমাকে 1 থেকে ধরে কাজগুলো করতে হবে। তাহলে দেখো আমি এই প্রশ্নটা এভাবে লিখতে পারি, এই প্রশ্ন এভাবে লিখতে পারি যে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস 99 প্লাস 100 লিখেছি। এখানে 1 থেকে দেখো 100 যোগফল আছে, কিন্তু আমার প্রশ্নে দেখো প্রথম কিন্তু 30টা সংখ্যা কিন্তু প্রথম 30টা সংখ্যার যোগফল কিন্তু এখানে যোগ করতে হবে না। তাহলে বিয়োগ 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 30, এটা বিয়োগ করতে হবে। তাহলে চলো করি। দেখো তাহলে এখানে n এর মান কত? এখানে n এর মান কিন্তু 100। বাম দিকের যে সংখ্যার যোগফলগুলি তার মধ্যে n এর মান 100 বড়টা, এবং ডান দিকের সংখ্যার যোগফলে n এর মান হচ্ছে কি 30, আর বাম দিকেরটা হচ্ছে কি n এর মান 100। ঠিক আছে, তাহলে এই দুটো ধরে কাজ করতে হবে। তাহলে বাম দিকটা করছি n ইন্টু n প্লাস 1 বাই 2 বিয়োগ n ইন্টু n প্লাস 1 বাই 2। বাম দিকেরটা করি n এর মান 100, তাহলে 100 ইন্টু 100 প্লাস 1 বাই 2, ডান দিকেরটা হচ্ছে 30 ইন্টু 30 প্লাস 1 বাই 2, তাহলে সমান সমান আমি বাম দিকেরটা করলে কি করে করতে পারি? কাটতে পারি 50 দিয়ে, 100কে 2 দিয়ে। তাহলে এখানে অ্যান্সার হবে 50 ইন্টু 101 মাইনাস, আমি কাটতে পারি 15 দিয়ে, 15 দুগুণে 30, তাহলে 15 ইন্টু 31। ওকে, তাহলে বাম দিকেরটা গুণ করলে হবে 50 50 অ্যান্সার হবে, এবং ডান দিকেরটা গুণ করলে কত হবে আমি গুণ করে দেখাচ্ছি যে 15 31। দেখো গুণ করলে 15 15 একে 15, ঠিক আছে, 3 3 15 45, 564, তাহলে 465 অ্যান্সার কত? 465। এখন কি করতে হবে? 50 50 থেকে 465 বাদ দিতে হবে। তাহলে দেখো 50 50 থেকে আমি 465 বাদ দিচ্ছি। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু ডান দিকে করে দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো। 10 থেকে 5 গেলে 5, 7, 15 থেকে 7 গেলে 8 হয়, এবং তাহলে এখানে আবার চলে আসলো 5 হলো, আর 50 থেকে 5 গেলে 45, 45। তাহলে অ্যান্সার কত হচ্ছে 4545, সরি 85, 4585, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে 31 থেকে 100 যোগ করলে আমাদের অ্যান্সার হবে 4585। ওকে, এই যে কি করে এখানে দুটো ভাগে ভাগ করে বিয়োগ করলাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এখানে কি করে দুটো ভাগে ভাগ করে বিয়োগ করলাম সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। উপরের যে নিয়মটা তোমাদের বুঝিয়েছি, যেখানে 1 থেকে শুরু হচ্ছিল, ওখানে কোনো সমস্যাই ছিল না। আমি ডাইরেক্ট n ইন্টু n প্লাস 1 বাই 2 সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা বের করতে পারছিলাম। কিন্তু এখানে যখন 1 থেকে শুরু হচ্ছে না, তখন আমাকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে 1 থেকে শুরু করে আগেরটুকু আমাকে বাদ দিতে হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসি শেষ প্রশ্নে। তোমাদের দেখো আবার এই টাইপেরই, যেখানে 1 থেকে শুরু হয়নি, কোশ্চেনটা দেখো 1 থেকে কিন্তু শুরু হয়নি। তো 1 থেকে যেহেতু শুরু হয়নি, 1 থেকে 15 পর্যন্ত কিন্তু এখানে নেই। ঠিক আছে, তবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করবে যে 16 থেকে
70 পর্যন্ত যোগ করলে কত হয়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কিন্তু অবশ্যই করবে। তাহলে দুটো টাইপ তোমাদের বুঝিয়ে দিলাম, আমি দুটো টাইপ বুঝিয়ে দিলাম এবং হোমওয়ার্ক থাকলো দুটো। ওপরে দেখো হোমওয়ার্ক দিলাম কোনটা, এটা দেখো 1 থেকে 50-এর মধ্যে 1 থেকে 50 যোগ করলে কত হয়, এটা একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, এটা হোমওয়ার্ক থাকলো। অবশ্যই কিন্তু করে কমেন্ট সেকশনে জানাবে যে কি উত্তর হবে। এবং তোমাদের হোমওয়ার্ক থাকলো এইটা, যে 16 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলি যোগ করলে কত হয়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজকে এই দুটো নিয়মে বোঝালাম, আরও তোমাদের ইন্টারেস্টিং ট্রিক দিয়ে নিয়মগুলো বোঝাবো। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, লাইক কমেন্ট করে দিও এবং অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। আজকে এই দুটো নিয়মই তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো করবে এবং কমেন্ট সেকশনে জানাবে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।